ينفقون ينفقون আপনারা দেখতেছেন আমার আন্টি আমাকে নাক টিপা টিপা শিখাইতেছে কোন উচ্চারণ কিরকম হবে। সো আমি প্রতিদিনই হচ্ছে কাজ শেষ করার পরে চেষ্টা করি যে আন্টির কাছ থেকে আইসা একটুখানি আরবিটা শুদ্ধভাবে পড়ার জন্য। আর এখানে আমার আন্টি আমার জন্য চাটা বানায় রাখছে, বলতেছে তুই কাজ করে আসছো সারাদিন 10 ঘন্টা, তো এখন হচ্ছে টায়ার্ড হয়ে গেছো, এখন চা বানায় দিছি, গরম গরম চা খাও আর হচ্ছে আমার সাথে সুন্দর সুন্দর করে পড়ো। والذين والذين मुशद्दद है ना والذين लंबा नहीं करना, पकड़ के रखना मुशद्दद को वाज़ेह करने के लिए। আন্টি আমাকে প্রতিটা উচ্চারণ একদম ধরে ধরে শিখাইতেছে আর আমার অনেক বেশি ভালো লাগতেছে যে না আমি নতুন করে সবকিছু শিখতে পারতেছি। আসলে বারবার আমি বলবো যে শিক্ষার কখনো কোনো বয়স হয় না। বিমা উনজিলা उनज़िला বিলা মিন ক্বাবলিকা मियो মিও मियो क़ब्लिका क़ब, हाँ क़ाफ को मोटा बा को नहीं मोटा करना, क़ब्लिका क्वाबलिका हाँ क़ब्लिका क्वाबलिका के नीचे ज़ेर होता है वो बारीक होता है, वह बिल हलाना नहीं इसको, वह बिल आखिरती ये वाव मद्दा है ना, हाँ वाव पेश है पहले और वाव। এখন অনেকে আমাকে বলতে পারেন যে আন্টি কেন আমাকে নাক ধরে ধরে পড়াইতেছিল। মূলত উনি আন্টি হচ্ছে আমাকে বুঝাইতে চাচ্ছিল যে কিছু কিছু শব্দ হচ্ছে নাকের মধ্যে বাইজা আসে, কিছু কিছু শব্দ গলার ভিতর থেকে আসে, কিছু কিছু শব্দ লাইক একদম হালকা করে আসে, যেমন হা হা লাইক এরকম করে হারে বলি না আমরা হা, এটা এরকম করে না বলে আন্টি আমাকে শেখাচ্ছে যে হাটা হা এরকম করে আসবে। তো আমি জানি অনেকের ভিডিওগুলো পছন্দ হবে না, বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করতেছি। আর এইখানে হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ থেকে কাপড় শাড়ি আসছে মূলত হলুদের দিন পরার জন্য, তা আন্টির জন্য, আন্টির দুই মেয়ের জন্য আমরা দিয়ে গেলাম বাসায়। আর আন্টি আমাকে বলতেছিল যে এরকম করে হিজাবের সাথেও পরতে পারবো, তো এটা দেখাচ্ছিলাম। আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আর যারা যারা আমি বলবো যে আমার ভিডিওগুলো পছন্দ করেন মাস্ট বি আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই। আর বাহিরে অনেক বেশি বৃষ্টি হইতেছিল, মূলত হচ্ছে আমি সেই সকালে কাজে গেছি, সন্ধ্যা 7টার পরে আসছি, আস্তে আস্তে আন্টির বাসায় 8টা বেজে গেছে। তো পায়ে অনেক বেশি ব্যথা করতেছে কারণ সারাদিন দাঁড়ায় কাজ করতে হয়। এখন আমি আরবি পইরা তারপরে হচ্ছে এখন বাসায় যেয়ে রেস্ট নিব, তারপরে শুয়ে পড়বো। দেখেন ফুল একেবারে ভেজা ভেজা, বাট আমার অনেক বেশি ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে। আন্টির কাছ থেকে একটু সময় দিয়ে গেলাম, একটু আরবি পড়ে নিলাম। তো প্রতিদিনই আমি একটু চেষ্টা করি আন্টির কাছে যাওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইবার হচ্ছে আমি সহিভাবে কোরআন শরীফটা শেষ করতে পারি। আর এখানে আমার রুমে হচ্ছে আমার শাড়িটা কিছুদিন যাবত হচ্ছে আমার প্রতিনিয়ত রুটিন হয়ে গেছে। কাজ শেষ করে এসেই হচ্ছে আন্টির কাছ থেকে যাই একটুখানি চেষ্টা করি আরবি পড়ার জন্য। তারপরে না বাসায় এসে এত বেশি টায়ার্ড হই, দেখেন আমার রুমের অবস্থা পুরাই অগোছালো। এইখানে টিস্যু, এইখানে প্যান্ট, এইখানে তল সব কিছু পরে টরে আছে উল্টাপাল্টা হয়ে। আর কসমেটিক্সও আমি গুছাই নাই। দেখি এবার অফ ডেতে হচ্ছে আমি সবকিছু গুছাবো, বাট অফ ডেতে না আমি শুয়ে শুয়ে খালি মোবাইলে চালাই। আর এখানে আমার কোরআন শরীফ, এটার জন্য আমি একটা রেহাল কিনবো।